আলাইকুম। আমি মোহাম্মদ মুজিবুর রহমান। আজকে অ্যাপাচি স্টার্ট, মাইস্কুল স্টার্ট, তারপরে কুইট করলাম। তারপরে আমার সফটওয়্যার যেখানে ইনস্টল করা আছে সি ড্রাইভে জ্যাম ফোল্ডার থেকে ঢুকলাম। ঢোকার পর এইচটি ডকে ঢুকে আমি একটা ফোল্ডার তৈরি করে আমি একটা আর্গুমেন্ট লিখছি এবং আর্গুমেন্ট লেখার পর ফোল্ডারের ভিতরে একটা পিএইচপি পেজ তৈরি করলাম আর্গুমেন্ট লিখে। আর ড্রিম আবার কাজ করব। তো প্রথমে পিএইচপিতে কাজ করতে হলে প্রথমে পিএইচপি ট্যাগ দিতে হবে। পিএইচপি ওপেনিং, পিএইচপি ক্লোজ। তারপরে একটা ফাংশন ডিক্লেয়ার করব। ফাংশন এটা বিল্ডিং ফাংশন। ফাংশন লেখা এখন একটা ফাংশনের এখন নাম দেব, যে কোনো নাম দেওয়া যেতে পারে। তো আমি লিখলাম যে অ্যাবাউট, লিখলাম অ্যাবাউট। তারপরে কার্লি ব্রেস, ওপেন কার্লি ব্রেস, ক্লোজ কার্লি ব্রেস দিলাম। ট্যাব দিয়ে আমি নিয়ে গেলাম। এখন এখানে ইকো করব, ইকো ইকো লিখলাম। ইকোটা হচ্ছে ইকোর লেখার পর ইকো একটা বিল্ডিং ফাংশন। এই ইকো লেখার পর যে কথাটি লিখবো সেটাই আমাকে আউটপুট হবে আমার ব্রাউজারে। আমার সোজা কথা হচ্ছে, আমার কোনো কথাটাকে বা কোনো একটা লেখাকে যদি আমি আউটপুট করতে চাই, ওয়েব পেজে দেখাতে চাই, তাহলে আমাকে ইকো লিখতে হবে। এবার ইকো লেখার পর দুটা কোটেশন দিয়ে, মানে যে যে জিনিসটা লিখবো সেটা দুটো কোটেশনের ভিতরে লিখতে হবে, মানে স্ট্রিং এ রূপান্তরিত করতে হবে। তারপর সেমিকোলন সেমিক্লোন। তারপরে আমি জিনিসটাকে একটা পি ট্যাগের ভিতরে লিখি যাতে স্টাইল দেওয়া যায়। ও শিট। তারপরে স্টাইল দিলাম, স্টাইল স্টাইল সিএসএস দেওয়ার জন্য স্টাইল লিখলাম, ইনলাইন সিএসএস। আচ্ছা, তারপরে এখন এই প্যারামিটার ফার্স্ট ব্র্যাকেটের ভিতর, এই প্যারামিটারের ভিতর আমি কিছু আর্গুমেন্ট দিব। আর্গুমেন্ট দেওয়ার জন্য
ডলার সাইন মানে ভেরিয়েবল সাইন, ভেরিয়েবল দেব। তো এখন নেম দিতে পারি, নেম, তারপরে দিতে পারি এজ, দিতে পারি ছোট হাতের দিই, নেম এজ, তারপর হচ্ছে তারপরে জেন্ডার, জেন্ডার, কোন এখানে আমি ডিক্লেয়ার করলাম। তো এখন অ্যাবাউট, অ্যাবাউট অর্থাৎ এখন এখানে আমি নাম দেব, সাপোজ নাম দিয়ে রাজন, রাজন এজ, এজ হচ্ছে 15, তারপরে জেন্ডার হচ্ছে মেল, মেল, একই জিনিস আমি কপি করে নিচ্ছি, কপি করে এখানে ফিমেল দিয়ে দিলাম, ফিমেল, এখানে 20, এখানে রুমি দিলাম, তারপরে আরেকটা করলাম, এখানে 22 দিলাম, এখানে রাজু, 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 সেভ করলাম। এখন আমি তিনটা রোতে লিখলাম, মানে যতবার আমি লিখবো, এখন এখানে যদি আমি যদি নেম দিই, এখানে যদি নেম দিই তাহলে নেমটা শো করবে, যদি এজ দিই তাহলে এজটা শো করবে। সাপোজ আমি দেখাই, যদি এখানে আমি নেম দিই তাহলে নেমগুলো শো করতেছে। তার মানে প্রথমে আছে কি, রাজন আছে, তারপর রুমি আছে, তারপর রাজু আছে। এখন আমি যদি এটা কেটে দিই, এটা কেটে দিলাম, সেভ করলাম, তারপরে রিলোড দিলে কি হয়, রাজন, শুধু রাজন। তার মানে একবার লিখছি আমি ভেরিয়েবল, আমি একবার ডিক্লেয়ার করছি, সে নামটা কি, নামটা কিসের ভিতরে আছে, এখানে রাজন আছে, এটার ভিতরে সে রাজনকে শো করতেছে। ঠিক আছে, এখন যদি সাপোজ আমি যদি এখানে সাপোজ যদি লিখলাম, কালার দিলাম, কালার দিলাম যে রেড, রেড দিলাম, এখানে কালার দিলাম রেড, এবং এখানে যদি কালার দিই, কালার দিলাম এবং এখানে লিখলাম কালার,
দিলাম, কালার দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে এটা কি রেড হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যদি এটাকে সাপোজ সবগুলো লিখলাম, তাহলে তিনটাই চলে আসলো। ঠিক আছে, যেহেতু আমার একটা নেমটাকে ডিক্লেয়ার করা আছে। আচ্ছা যাই হোক, আমি আগে একটা কালার দিয়ে দিচ্ছি, কালারটা চলে গেছে। কালারটা ডলার সাইন কালার, এখানে আমি একটা কালার দিয়ে দিচ্ছি রেড, তারপরে এটাকে দিয়ে গ্রিন দিলাম, গ্রিন গ্রিন দিলাম, এটাকে ব্লু দিই, ব্লু ব্লু দিলাম। এখন যদি সেভ করি তাহলে কি আসতেছে, আমার রেড গ্রিন ব্লু। রাজন হচ্ছে আমার রেড, রিমি হচ্ছে গ্রিন, রাজু হচ্ছে ব্লু, চলে আসলো, সুন্দর। এখন যদি আমি এইভাবে টেবিল নিই, তার মানে টেবিল নিলে কি হবে, যে টেবিল আমাকে সাপোজ আমি টেবিল নিলাম, ইনসার্ট টেবিল নিলে মানে বুঝতে পারবেন। টেবিল, এখানে আমি যা আছে তাই দিই, এখানে রো একটাই নিলাম, রো একটা নিলাম, সেভ। আর এখানে আমি ডিক্লেয়ার করে দিই নেম, এখানে হচ্ছে ডলার সাইন জেন্ডিয়ার জেন্ডার, তারপর হচ্ছে এখানে যদি আমি এজ দিই, এজ ডলার সাইন, সরি এটা হচ্ছে অরশেড, সেভ দিলাম। এখন আমার কি হবে, আমার এক তিনবার আসবে, তিনটা তিনটা টেবিল হবে, তিনটা টেবিল হবে, এবং ইনফরমেশন এই ইনফরমেশন এই এই তিনটা দেখাবে। আমার আউটপুট দেখাবে তিনটা, কিন্তু তিনটা টেবিলে দেখাবে, কারণ আমি এটা তিনবার লিখছি। ঠিক আছে, দেখেন প্র্যাকটিক্যাল, হ্যাঁ তিনটা রো, তাহলে কি হলো, তিনটা তিনটা টেবিল বলছি, তিনটা, কারণ আমি এখানে তিনবার ডিক্লেয়ার করছি, এই জন্য তিনবার এটা দেখাচ্ছে। ঠিক আছে, কালারটা আসলো না, আচ্ছা দেখতেছি। কালারটা আসে নাই, কারণ হচ্ছে যে আমার এইটা তো আমি পি ট্যাগের ভিতরে দিছি, এটাকে আমি কাট করে নিই, এবং আমার পি ট্যাগটা আর দরকার হচ্ছে না, যেহেতু আমি টেবিল নিছি। তারপরে আমি এটাকে টিডির ভিতরে দিয়ে দিলাম, স্টাইলটাকে দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার কি হলো, তিনটা টেবিলে চলে আসছে, তার মানে আমি যদি এখানে তিনবার লিখছি, আমি এখানে তিনবার হওয়াতে কিন্তু এটা ভাগে ভাগে চলে আসছে। এখন আমি যদি এখানে দুইটাকে যদি আমি কেটে দিই তাহলে কিন্তু একটাই শো করবে। ঠিক আছে, তার মানে আমি ইকোর ভিতরে যা লিখবো সেটা এখানে ডিক্লেয়ার করার পর সে
পরেরটায় যাবে, মানে এইটাকে সে ফুলফিল করার পর পরে সে আরেকটাতে যাবে। সাপোজ আমি যদি এখন একটা উঠায় দিই, একটা যদি উঠায় দিই তাহলে দুইটা আসবে, মানে যতবার ডিক্লেয়ার করব ঠিক ততবার এটা করবে, ততবার এটা আউটপুট দেখাবে। ঠিক আছে, তো বুঝতে পারছেন আশা করি। নিজেরা বাসায় চেষ্টা করেন, চেষ্টা করলেই পারবেন। তো আল্লাহ হাফেজ।